নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আজকে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা অস্ট্রেলিয়া তো আমাদের ভারতীয়দের কাছে একটা আলাদা সবসময় ত্রাস, এটা আপনারা সবাই জানেন। মানে যারা ভারতীয়, 150 কোটি ভারতীয়, তার সাথে যারা রেস্ট অফ দ্য ইন্ডিয়ান আছে, মানে বাংলাদেশি, পাকিস্তানি, ইরানি, আদার্স, মানে যারা ক্রিকেট ফ্যান, এছাড়াও ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে প্রচুর ইন্ডিয়ান আছে। তো বন্ধুরা আজকে ভারত একটা অসাধারণ জয়লাভ করেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। লাস্ট কিছু আইসিসি ইভেন্টে আমরা লাগাতার অস্ট্রেলিয়ার কাছে বিট হচ্ছিলাম, যেটা আমাদের ছোটোবেলার চাইল্ডহুড মেমোরি ছিল। হ্যাঁ বন্ধুরা, সেই চাইল্ডহুড মেমোরি ফিরে এসেছিল আমাদের যৌবনকালে। 2011 সালে লাস্ট টাইম জিতেছিলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে আইসিসি, মানে 50 ওভারের যে কোনো ইভেন্টে। তো তখন তাও যুবরাজ সিং ছিল, কারণ অস্ট্রেলিয়ার একটা আলাদা ত্রাস আর ভয় সবসময়ের জন্য যুবরাজ সিং। মানে আমাদের ছোটোবেলার সৌরভ গাঙ্গুলি, এদের জামানায় তো আমরা অস্ট্রেলিয়ার কাছে হারতাম। তার পরবর্তীতে যখন আমরা খেলা দেখি, মানে MS ধোনি, ইউভি, সেই জামানায় কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারাতাম। বাট যুবরাজ সিং প্রত্যেকটা খেলাতে ভালো খেলতো, সেটা আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ 2007 হোক কি তারপরে আপনার 9 হোক, এবার 2011 ওয়ার্ল্ড কাপই হোক। তো উইদাউট যুবরাজ, মানে যুবরাজ সিং রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু MS ধোনির ক্যাপ্টেন বা বিরাট কোহলি ক্যাপ্টেন, রোহিত ভাই ক্যাপ্টেন, যেই থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, সেটা 2015 ওয়ার্ল্ড কাপই হোক কি 17 চ্যাম্পিয়ন ট্রফি হোক কি আদার্স, মানে 2023 লাস্ট ইয়ার আপনারা জানেন, যদিও 17 চ্যাম্পিয়ন ট্রফিতে মনে হয় অস্ট্রেলিয়াকে আমরা বিট করেছিলাম। যাই হোক বন্ধুরা, এখন একটা আলাদা আনন্দের মুডে আছি। আমার আজকের ম্যাচের অ্যানালাইসিস বা আজকে খেলার যে এক্সপিরিয়েন্স, আমি পুরোটা মানে ফিলিং পেলাম, একটা আলাদা সুকুন বা একটা আলাদা আনন্দ, সেটার শেয়ার করার জন্য আপনাদের মাঝে নীল অধিকারী লোকো ইউটিউব পেজে চলে এলাম। ভিডিওতে সঙ্গে থাকবেন এবং পুরোটা দেখবেন। তো বন্ধুরা, একটা আলাদা শান্তি এবং আলাদা সুকুন। শেষবার যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল 2023 সালে 50 ওভারের বিশ্বকাপে ফাইনালে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেদিনের পর 2 দিন ঘুমাতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, সেদিনের পর 2 দিন ঘুমাতে পারিনি। এবার সদ্য কুম্ভযাত্রা করে এসেছি এবং কুম্ভযাত্রাতেও আমি ইন্ডিয়ার জার্সি পরেই পুরো যাত্রাটা করেছি। তার কারণ কুম্ভতে আমি চেয়েছি যাতে ভারত এই চ্যাম্পিয়ন ট্রফিটা জেতে, কারণ লাস্ট টাইম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে এবং বাংলাদেশ খুব বাজেভাবে ট্রল করেছিল। মানে ফেসবুকে একটা যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশের সাথে ভারতীয়দের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আছি তাদের ফেসবুক ওয়ার, যেটা আপনারা বলতে পারেন। সেটার থেকে তার পরবর্তীতে বাংলাদেশের একটা আলাদা উপর ভারত বিদ্বেষ চলে আসে এবং সেখানে সরকারও পরিবর্তন হয় এবং নতুন সরকার, মানে সরকার তো না, জোর করে, মানে শেখ হাসিনা যে ভারতের সাপোর্টিংয়ের তাকে হাঁটিয়ে নতুন করে নতুন তারা দখলদারিতে সরকার চালাচ্ছে। তো আমাদের পাশের পাড়া বাংলাদেশে মনে হয় আজকে বিশাল কান্নাকাটি হবে, পাকিস্তানের থেকেও বেশি টিভি ভাঙা ওখানে হবে। এটার তো একটা আলাদা শান্তি আছে বন্ধুরা। এর সাথে আজকের খেলা নিয়ে যদি বলি বন্ধুরা, শুরু থেকে খেলাটা, মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ যেমন হয় সেরকমই কিন্তু ম্যাচটা হয়েছে। গলাটা হালকা ভাঙা, কারণ খেলার মাঝে এক্সাইটমেন্টে চিৎকার চেঁচামেচি করেছি, তার জন্য গলাটা একটু ভাঙা, সেটা আপনারা ক্ষমা করবেন বন্ধুরা। যেরকম ইন্ডিয়া অস্ট্রেলিয়া একটা প্রপার পিক ম্যাচ হওয়ার কথা, যদিও অস্ট্রেলিয়ার অনেক বড় বড় প্লেয়ার, স্টার্ক, কামিংস এবং হেজেলউড এরা ছিল না, তার সাথে ইন্ডিয়াতেও কিন্তু বুমরা ছিল না। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়াতেও কিন্তু বুমরা ছিল না। যদি বুমরা থাকতো, অস্ট্রেলিয়া যে 260 রান করেছে সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার একটু হলেও আরও টাফ হতো করা। তো যাক বন্ধুরা, আসি আজকের খেলার ইয়েতে। প্রথমে আজকে অস্ট্রেলিয়া ব্যাটিং করে শুরুতে অস্ট্রেলিয়ার স্টার্টটা মোটেও ভালো হয়নি। নতুন যে একটা কর্নওয়ালে যে প্লেয়ারটা এসেছিল, সেই প্লেয়ারটা সে আউট হয়ে যায় তাড়াতাড়ি এবং তার পরবর্তীতে বন্ধুরা
তার পরবর্তীতে বন্ধুরা ট্রাভিস হেড উইকেট পড়ার পরেও ট্রাভিস হেড কিন্তু দমে থাকেনি। হ্যাঁ বন্ধুরা, উইকেট পড়ার পরেও ট্রাভিস হেড দমে থাকেনি। ট্রাভিস হেড কিন্তু লাগাতার অ্যাটাক করে যায় এবং সেই সময় বাধ্য হয়ে রোহিত শর্মাকে স্পিন বরুণ চক্রবর্তীকে বরুণ চক্রবর্তী বন্ধুরা, বরুণ চক্রবর্তী ট্রাভিস হেড যখন অ্যাটাক করছিল বরুণ চক্রবর্তী এসে ট্রাভিস হেডকে আউট করে। ট্রাভিস হেড আসার পর মান্নস লাবুশেন এবং স্টিফেন স্মিথ দুজনেই এক্সপিরিয়েন্স প্লেয়ার, অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স, দুজনেই একটা ভালো পার্টনারশিপ বিল্ড করে। যাই হোক, তারপরে লাবুশেন আউট হয় লেগ বিফোর উইকেট। লাবুশেন আউট হওয়ার পর জস ইংলিশ আসে। জস ইংলিশ এসেও মানে ফ্লপ, মানে যেরকম ভেবেছিলাম বড় ম্যাচে ফ্লপ যাবে, ইন্ডিয়ার এগেনস্টে ফ্লপ যাবে, সেরকমই সে ফ্লপ যায়। তার পরবর্তীতে জস ইংলিশ আউট হওয়ার পর আসে অ্যালেক্স ক্যারি। অ্যালেক্স ক্যারি যথেষ্ট ভালো বিল্ড, মানে মানে বড়, মানে অ্যালেক্স ক্যারি বেশি চান্স পায় না, কিন্তু যখনই চান্স পায় অ্যালেক্স ক্যারি কিন্তু ওর খেলাটা খেলে দেয়। আজকেও ভালো ব্যাটিং করে। তো অ্যালেক্স ক্যারির সাথে সেরকম পার্টনার পাচ্ছিল না। ডোয়ারসিস বলে যে ব্যাটসম্যান, মানে বোলার, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান তো না, আগেকার অস্ট্রেলিয়ার টিমে 8 নম্বর অব্দি ব্যাটিং থাকতো, এখন কিন্তু সেরকম থাকে না, যেটা রিয়ালিটি। তো ডোয়ারসিস এসে মোটামুটি যাই হোক কোনো রকমে অস্ট্রেলিয়া 264 রানের মতন টার্গেট ভারতকে ফিক্স আপ দেয়, যেখানে শামি 3 উইকেট, জাদেজা 2 উইকেট, শ্রেয়াস আইয়ার একটা রান আউট। মানে ওটা তো আমি একাই 50 রানের মতনও সেভ দিয়েছে, না হলে অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে 300-র উপরে আজকে চলে যেত। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আইয়ার যদি ওই মুভমেন্টে রান আউটটা না করতো তাহলে কিন্তু রানটা আরও অনেকটা চলে যেত। এটা আপনারা মানেন বা না মানেন, শ্রেয়াস আইয়ার একটা মানে ফুর্তিলা, মানে কলকাতা অনেক ভুল করলো, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে ইয়েকে ক্যাপ্টেন করলো, রাহানেকে। যাই হোক, শাহরুখ খানের শ্রেয়াস আইয়ারের পেছনে যাওয়া উচিত ছিল। ইউথ এবং ইয়াং এজ, ইয়াং ব্লাড, ভালো ফিল্ডিং করে, ফিল্ডিংয়ে একাইও থাকা মানে 25-30 রানের সেভ দেয়। তো শ্রেয়াস আইয়ারের রান আউট এবং আকসার প্যাটেল একটা উইকেট এবং হার্দিক পান্ডিয়া লাস্টে একটা উইকেট। হার্দিক পান্ডিয়া আজকে বোলিংয়ে ইকোনমিক্যাল, মানে হার্দিককে ধুনেছে অস্ট্রেলিয়ান না, এরকম ব্যাপার, মানে ইকোনমিক্যালি সেরকম এফেক্টিভ থাকেনি। তারপরে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে শুভমান গিলকে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল, রানটার হয়তো চাপ নিয়ে নিয়েছিল, শুভমান গিল প্রথমেই আউট হয়ে যায় এবং তার পরবর্তীতে রোহিত শর্মাও মানে একটা শুভমান গিল আউট হয়ে যায়, সেটার চাপ যতটা পারে রিলিজ করে রোহিত শর্মার হিসাবে, যেরকম হিটম্যান করে। হ্যাঁ, যখন হিটম্যান মারছিল তখন তো দারুণ লাগছিল, কিন্তু হিটম্যান আউট হওয়ার পরেও গোটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের একটু হলেও মন খারাপ হয়েছিল। তার পরবর্তীতে বন্ধুরা হিটম্যান আউট হয়ে যাওয়ার পরেও বিরাট কোহলি আসে এবং বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার এত সুন্দর খেলাটাকে ধরে, মানে কোনো চাপই আসতে দেয়নি ইন্ডিয়ানদের ওপরে। মানে যারা খেলাটা ভিউ করছে মাঠে, স্টেডিয়ামে বসে অথবা ঘরে টিভিতে বসে, তারা কোনো চাপেই পড়েনি। হ্যাঁ বন্ধুরা, চাপ তো ছিলই, এই না উইকেট পড়ে যায়, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো বন্ধুরা, ওরা খুব সুন্দরভাবে চাপ রিলিজ করে। তারপরে শ্রেয়াস আইয়ারও আউট হয়। শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পর একটুখানি লড়বড় হলো, আমরা মানে শকিং খেয়েছিলাম। আমি ভেবেছিলাম কে এল রাহুলকে তখনই না হবে, কারণ কে এল রাহুল কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং থেকে এখন 5 নম্বরে খেলছে। যাই হোক, এটা রোহিত শর্মা আর গৌতম গম্ভীর তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তো জেতাচ্ছে। এখানে আমার বক্তব্য খুব একটা খাবে না আমি বললেও। তো বন্ধুরা সেই সময় আসে আকসার প্যাটেলও মানে ভেতর থেকে মনে হয় ড্রেসিং রুম থেকে ব্যাপার নিয়ে এসেছিল, সেট হয়ে এসেছিলো যে আমি মারবো, হার্ড হিটিং করবো এবং হার্ড হিটিং করে যতটা রান হয় এগাবে এবং রান রেটে এটা রান বোর্ডে বা রান রেটে প্রেশার পড়তে দেবো না এবং মানে হিট করে খেলবো, সেটাই করে। সেই সময় অস্ট্রেলিয়ার স্পিনার বোলাররা, অস্ট্রেলিয়াও ইন্ডিয়া যেমন আজকে 4 স্পিনার নিয়ে খেলেছে, অস্ট্রেলিয়াও কিন্তু 2 স্পিনার নিয়ে খেলেছে। যদিও অস্ট্রেলিয়ার মতন টিম 2 স্পিনার নিয়ে খেলে না, যদিও অস্ট্রেলিয়ার টেকনিক্যালি 5 স্পিনার হয়তো ছিল, যেখানে ট্রাভিস হেড তো মেজর না। ট্রাভিস হেডকে যদি বাদ দিই, কর্নওয়ালে যে রোহিত শর্মাকে আউট করেছে ব্রেক থ্রু দিয়ে, ইন্ডিয়ানদের সাইলেন্ট করেছিল সে, এবং তার সাথে অ্যাডাম জাম্পা এবং তানময় সাঙ্গা যথেষ্ট ভালো বোলিং করে সেই সময়। এবং তার পরবর্তীতে যখন তার সাঙ্গার পরবর্তীতে যখন সেই আউট হয়ে যায়, আমাদের শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়, আকসার প্যাটেলও আউট হয়ে যায়, তার পরবর্তীতে আসে কে এল রাহুল। যথেষ্ট ভালোভাবে কে এল রাহুল ইনিংসটাকে ধরে। কে এল রাহুলের পরে বিরাট কোহলি, কে এল রাহুল খেলছে, হট করে বিরাট কোহলি একটা মারলো, একটা আপসেট ক্রিয়েট করলো, ভাবলাম সেঞ্চুরিটা করবে, সেঞ্চুরি করতে পারলো না, আর বিরাট কোহলিও 84-এ আউট হয়ে গেল, ভাবলাম ম্যাচটা ফিনিশ
ফিনিশ করে নট আউট হয়ে আইবে, সেটা বিরাট পারলো না। কারণ আমরা তো বিরাট পেয়ে না, বিরাটের জন্য আরসিবিকে সাপোর্ট করি, এখানে বহুত গালাগালি খাই KKR সাপোর্টারদের কাছে। তো তার পরবর্তীতে ইসেও আউট হয়ে যায় এবং হার্দিক পান্ডিয়া আসে। বিরাট আউট হয়ে যাওয়ার পর হার্দিক তো এসে মানে কোনো চাপই আসতে দেয়নি বোর্ডে, দুমদাম দুটো পরপর 6 মারে। যখনই মানে সবে দর্শকরা এবং সমর্থকরা চাপে পড়ছিল, সেই সময় হার্দিক এসে দুর্দান্ত 6 মেরে চাপ রিলিজ করে। পরে হার্দিকও আউট হয়ে যায়, জাদেজা এবং রাহুল খেলাটাকে ফিনিশ করে খুব দুর্দান্তভাবে। সাপ মুক্তি, অভিশাপ মুক্তি, আর পাশের পাড়ায় বাংলাদেশের কান্নাকাটি। আর পাকিস্তানিরা তো কাটছেই, কেন ইন্ডিয়া দুবাইতে সব ম্যাচ খেলছে, হ্যাঁ অন্যান্য দল ট্রাভেল করছে, ইন্ডিয়া ট্রাভেল করছে না। আরে ভাই, তোদের জঙ্গিদের দেশে ওয়ার্ল্ড মানে চ্যাম্পিয়ন ট্রফিটা অর্গানাইজ করারই কি দরকার ছিল? তোরা যদি এটা অর্গানাইজ না করতি তাহলে তো আর মানে এরকম ম্যাটার হতো না। যাই হোক বন্ধুরা, সবাই হ্যাপি থাকবেন, ভিডিও আর বেশি লং করবো না। আমি জানি না কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম, বাট আমার হিসাবে আজ আমি খুবই হ্যাপি, কারণ ইন্ডিয়া জিতেছে। চোখ দিয়ে তো জল বেরিয়ে গেছিলো বন্ধুরা, যখন মানে ইন্ডিয়া যে সময় মানে ম্যাচটা জেতে, সেই সময় চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, চোখের কান্না কন্ট্রোল করতে পারিনি। তো বন্ধুরা, দেখা হবে ফাইনালে কালকে খেলা আছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা। আশা করব যাতে সাউথ আফ্রিকাই আসে ফাইনালে, নিউজিল্যান্ড যেন না আসে ফাইনালে যেই আসুক জিতবো বন্ধুরা। জয় ইন্ডিয়া, জয় ভারত। আর আপনারা যারা নীল অধিকারী লোকো ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা এখনও যারা নীল অধিকারী লোকো ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। আপনাদের একটা ভিউ আমার অনেকটা ভিডিও বানাতে এনার্জি দেয়। অনেক ধন্যবাদ বন্ধুরা।